কৃষি কথা, কৃষি আমাদের সম্মান। পরে আমার এই মেশিন যদি কেউ দরকার হয়, আমি একদম প্র্যাকটিক্যালে তারে প্রশিক্ষণ দিয়ে নিজে সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়ে আসবে। নিজে তার যতদিন মেশিন থাকবে তার সুবিধা অসুবিধা সেটাও আমি ভোগ করব। সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে বসে যে যেখানে বসে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলকে জানাই এমবিটেন কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমি চলে আসছি পিরোজপুর জেলার কাউখালীর নাঙ্গুলি গ্রামে। একটি গ্রাম, মানে প্রত্যন্ত গ্রাম। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি সুবরির খোল বলা হয়, বরিশালে খোল। ঠিক এটি দিয়েই গড়ে তুলেছে আমাদের এক ভাই ত্বয়ানু বান্ধব কারখানা। ওয়ান টাইম প্লেট, ওয়ান টাইম বাটি, এ ধরনের নানা কিছু। তো এই প্রতিবেদনটি দেখার জন্য আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। আমরা কথা বলবো সেই ভাইয়ের সাথে, জেনে নিব এ ধরনের উদ্যোগটা তার ভিতরে কোত্থেকে আসলো, উনি কোথায় পেলো, কিভাবে জানলো এই খোলের ব্যবহার। তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিতরে প্রবেশ করি। ভাই, এমবিটেন কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। তো ভাই, সর্বপ্রথমে আমরা একটু জানতে চাবো, বলেন আসলে আপনি এই ধরনের উদ্যোগটা আপনার ভিতরে কি করে আসলো, যে বাগানে পরিত্যক্ত যে সুপারির খোল, জি জি, এই থেকে কিছু তৈরি করা যায়, এ থেকে পরিবেশ বান্ধব কিছু প্লেট, গ্লাস, বাটি তৈরি করা সম্ভব, এটা আপনার মাথায় কি? জি, এটা সম্পূর্ণ আমার বাগ্নি এবং বাগ্নি জামাইয়ের অবদান। তারাই আমার কাছে প্রথম 5-6 বছর আগে আমাকে বলছে যে মামা, এইভাবে একটা সুপুরির খোল দিয়ে একটা ওয়ান টাইম প্লেট তৈরি করা যায়। আমি কিনা সম্ভব, কিভাবে সম্ভব? মামা আপনি একটু দেখেন কোন জায়গা কি, মোবাইলে সার্চ টার্চ দিয়ে ঘুরে ঘুরে দেখেন, তারপর আমি উদ্যোগ নিতে আসি। তখন আমি কন্ট্রাক্টদারি করতাম, চেয়ারম্যানের সাথে থাকতাম, আরো বাইরে ব্যবসা করতাম। তারপরে আমি ওইটা মোবাইলে ইউটিউবে সার্চ দিলাম, সার্চ দিয়ে দেখলাম না যে ঘটনা সত্য। তারপর আমার পাশে এলাকায় সরুপেটি একটা কারখানা ছিল, ছোট কারখানা। আমি ওইখানে সরাসরি গেছি, যাইয়া আমি তাদের কাছে জিজ্ঞেস করলাম এবং প্র্যাকটিক্যালে সব মোটামুটি এটা দেখলাম, আইডিয়া করলাম। তখন আমার বাগ্নিরে বললাম যে হ্যাঁ, আমি এইটার ব্যবসা করব, এটা তুমি করো, মেশিন ইন্ডিয়া থেকে পারো, চায়না থেকে পারো, এটা সংগ্রহ করো। তখন সে মেশিন দেখছে ইন্ডিয়া চায়না অনেক দাম, অনেক, তাতে আমার সেই ধরনের পুঁজি নাই, আমি করতে পারি না। তখন আমি গাজীপুর থেকে প্রথম 6টা ডাইস, 2টা মেশিন 6টা ডাইস আমি এখান থেকে আসছি। আমার তখন 23 সালে, 2023 সাল, 23 সালের শেষের দিক দিয়ে, শেষ নাগাদ। হ্যাঁ, শেষ নাগাদ। তারপর মোটামুটি তখন আমি এলাকায় আশেপাশে যত বাগান আছে পরিত্যক্ত খোল পড়ে থাকা, সেগুলো আমি মানুষের টাকা দিয়া 1 টাকা 1.5 টাকা পিস, প্রথম আমার একটু লস হয়েছে, অনেক কষ্ট হয়েছে এটা সংগ্রহ করতে, কারণ বুঝি না। অনেক খারাপ খোল দিয়ে গেছে, পচা খোল দিয়ে গেছে, ছোট খোল দিয়ে গেছে। তখন তো আমি নতুন বুঝতে পারতেছি না। তারপর মোটামুটি 4 মাস 5 মাস গেছে, আমার ওই খোলটা যে শুকাইয়া রাখতে হয় সেটাও আমি পরিপূর্ণ শুকাইতে পারি না, সেক্ষেত্রেও নষ্ট হয়েছে। তারপর একটা বন্যা হয়েছে, খুব বড় বন্যা, সে বন্যায় আমার ক্ষতি হয়েছে। আমার মানে প্রাথমিক অবস্থায় প্রায় 6 মাস পর্যন্ত খালি একটার পর একটা বিপদ, এই ঘরে গাছ পড়িয়া ভাঙে গেছে ঘর, মানে একটার পর একটা বিপদ আছে। 6 মাস যাবত খুব ক্রিটিক্যাল একটা অবস্থানে ছিলেন। জি জি জি। তারপরে মোটামুটি ঢাকার মার্কেটও মোটামুটি পাইছি। তারপরে আমাদের প্রোডাকশনও মোটামুটি বাড়ছে, কাজবাজও বাড়ছে। আমাদের এখন বর্তমানে কোনো ইঞ্জিনিয়ার, কোনো টেকনিশিয়ান আমরা ব্যবহার করি না, প্রয়োজন হয় না, আর করিও না। তো এই যে মেশিনটা আপনি নিয়ে আসছেন গাজীপুর থেকে, এর মেশিনের কাজটা আপনি কিভাবে শিখলেন? কাজটা কেউই আমার শিখায় নাই, আমি মোটামুটি ওই জায়গায় গেছি, প্র্যাকটিক্যালে দেখছি, দেখিয়া আমার ওইখান থেকে মেশিনটা যখন তারা বিভিন্ন জায়গায় দিয়া ওই ডাইস সংগ্রহ করিয়া ওই জায়গায় তারা ওই কম্পিউটার দিয়া ওই দিয়ে করিয়া তারা নিজেরাই তৈরি করছে প্রাথমিক অবস্থায়। আমাদের ওই যে প্রথম ওই একদম পিছনে মেশিনটা। তারপরে আমাকে ওই জায়গা সেই
ইঞ্জিনিয়ার ওই যে আইডিয়া যে তৈরি করছে সে আইসা ফিটিং ফাটিং করিয়া মোটামুটি ই করছে, আমি সেই থেকেই আস্তে 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 মানে আস্তে প্র্যাকটিক্যাল শিখছে। হ্যাঁ হ্যাঁ প্র্যাকটিক্যালি, আমার কোনো ওস্তাদ নাই, কোনো ওস্তাদ নেই, না না, আমার কোনো ওস্তাদ নাই। তারপর তো আমার 6 মাস পরে আমি এই বাইকনিয়ারে খুঁজতে পাইছি আমার এলাকায় কাছে, তখন আমি ওরে আস্তে আস্তে প্রশিক্ষণ দিছি। এখন সে আমার চাইতেও দক্ষ হয়ে গেছে। আর ও এমন একটা লোক, ও অল সাইড মনে করেন কন্ট্রোল করে, অল সাইড আমার বর্তমানে অবর্তমানে যেখানে যা সব সাইড ও দেখে, সবকিছু দেখাশোনা করতে পারে। ওর দ্বারা আমি মানে খুব মানে একজন এই ভাইকে পেয়ে আপনি একজন লাকি ম্যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে এই প্রথম কাজের এককালে শুরু থেকে এই যে এই দিদি, হ্যাঁ দিদি, তারপরে ও অনেক আগে ওর সাথেই আসছে। ও আমাদের আরো কাজের লোক আরো 2 জন আছে, সে 2 জন বর্তমানে ছুটিতে আছে। ভাইজান আমরা একটু আপনার যারা কাজ করতেছে আমরা একটু সবাইকে একটু আমাদের ক্যামেরায় আমাদের দর্শক ভাইদের দেখাতে চাই। দিদি কেমন আছেন? ভালো আছে। ভালো আছি। তো এই যে কারখানায় আপনারা পরিবেশ বান্ধব একটি কারখানায় কাজ করতেছেন, কেমন লাগছে? ভালো লাগে। ভালো লাগছে। আর তো কতদিন যাবত এখানে রয়েছেন? এই মেশিন শুরু থেকে এখানে কাজ শুরু থেকে আমি এখানে কাজ শুরু থেকে, মানে কারখানার শুরু থেকেই এখানে আছেন। তো মানে এখানে কাজ করে কেমন লাগে? এখানে কাজ করে ভালো লাগে, কারণ আমাদের গ্রাম তো এইখানেই, আমাকে বাড়িও আমাদের গ্রামে এত সুন্দর একটা জিনিস তৈরি হচ্ছে, এটা আমাদের খুব ভালো লাগে, আনন্দ হচ্ছে। মানে কাজের চেয়েও নিজেদের গৌরব। হ্যাঁ, যেহেতু সারা বিশ্ব এখন আপনাদেরকে দেখছে যে আপনারা এই পরিত্যক্ত সুগরির ফুল থেকে এত সুন্দর এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করছেন এবং এটা সারা বাংলাদেশ এবং মনে হচ্ছে যে দেশের বাইরেও পা দিচ্ছে। তো আপনার যে কাজের পারিশ্রমিক যেটা পাচ্ছেন এতে কি আপনি সন্তুষ্ট কিনা? অবশ্যই সন্তুষ্ট। তো ধন্যবাদ দিদি, ভালো থাকবেন। তো এই মাত্র যে ফুলটা দিলেন এটা কি তৈরি হচ্ছে? এটা 6 ইঞ্চি প্লেট তৈরি হবে। 6 ইঞ্চি তৈরি হচ্ছে। জি। তো দাদা এই কাজটা করতে গেছি শিখছি আমার মামার কাছ থেকে। মামার কাছ থেকে? জি। মানে এই উদ্যোগটা যিনি, জি, উনি আপনার মামা হন? জি। দাদার নামটা? আমার নাম মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তৌহিদুল ভাই। তৌহিদুল ভাই এই পেশায় কতদিন ধরে? আমি 1 বছর। 1 বছর যাবত। 1 বছরে যিনি উদ্যোক্তা রয়েছে তিনি বলেছে 1 বছরে আপনি অনেক ক্যাপচার ফেলেছেন, তার পরিবর্তে এখন মোটামুটি পুরো কারখানাটা চালানোর মতো আসলে আপনার দক্ষ হয়ে গেছেন। এটা কি আমি কাজ করতে করতে তারপরে আমার মামা তো আমার শিখিয়ে দিয়েছে। মামা শিখিয়ে দিচ্ছে? শিখিয়ে দেওয়ার পরে আমি তো কাজ করতে করতে আমার একটা অভিজ্ঞতা বেশি হয়েছে। আর মামা মানে উপস্থিত থাকলেও যেভাবে কাজ চলবে, উপস্থিত না থাকলেও সেভাবে। মামার ছুটি দেওয়া যায়? হ্যাঁ। মামা কদিন ঘুরে আসবে? সমস্যা নাই। যাই হোক, তো তারপরও কিছু বড় ধরনের কোনো সমস্যা বাজলে এটা আমি যেটা না বুঝি তো মামাই আছে। মামা তো থাকবি, মামা তো পিছনে আছে আমার। তো এখানে কাজ করে কেমন লাগছে? কাজ করে খুব ভালো লাগছে। কাজ করে ভালো লাগছে। আসলে এখানে কাজ করে যে ধরনের মুনাফা মামা আপনাকে দিচ্ছে তাতে কি আসলে সংসারটা সুন্দর হয়? হ্যাঁ, আবার আমি যে বেতন পাইতেছি আমার সংসার সুন্দরভাবে চলছে। তো এইটা আপনি তো এই গ্রামেরই ছিলেন নাকি? তো এই ধরনের যে একটা ঐতিহ্য আপনারা গড়ে তুলেছেন, সব বাংলাদেশ 64 জেলাব্যাপী আপনাদের মাল সার্ভিস হচ্ছে আমি জানি। তো এরপর দেশের গন্ডারি পেরিয়ে দেশের বাইরেও পা রাখতে চলেছে আপনাদের এই ঐতিহ্য। তো এতে আপনি কি মনে করেন? আমাদের এই যে প্লেট মনে করেন বাজারে তো ওয়ান টাইম প্লেট ফোমের, ওটা তো কেমিক্যাল যুক্ত, কেমিক্যাল যুক্ত। আর আমাদের এই যে প্লেট গুলো পরিবেশ বান্ধব, একদম এটা তো কেমিক্যাল মুক্ত। এই ধরনের কেমিক্যাল ইউজ হচ্ছে। এই প্লেট যে ব্যবহার করবে এটা তো মনে করেন একদম মানসম্মত, এর কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতিকর জিনিস। আর যে ওয়ান টাইম যে বাজারে যে ফোমের যে প্লেট গুলো পাওয়া যায় ওগুলো তো কেমিক্যাল, ওগুলো মনে করেন ব্যবহার করার পর যে হেলাইয়ে দেয় ওটা 1 বছর ওটা নষ্ট হওয়ার কোনো সমস্যার সম্ভাবনা নাই। আর মাটিটাও দূষিত হচ্ছে। আর আমাদের এটা মনে করেন 20 থেকে 15-20 দিনের ভিতরে মাটি হয়ে যাবে, খাইয়া ফেলাই দেওয়ার পরে ব্যবহার করার পরে।
15-20 দিনের ভিতরে মাটি হয়ে যাবে। তো দাদা আমি একটু জানতে চাচ্ছি, এই যে প্লেটটা, এটা কি একবারের বেশি মানে একের অধিক ব্যবহার করা যায় কি না? এটা যদি আপনি চান যে আমি একের অধিক ব্যবহার করবো, তাহলে আপনি একে তো পারবেন, কারণ শুকনো খাবার খাইলে আপনি অনেকবার ব্যবহার করতে পারবেন। যদি শুকনা খাবার ইউজ করা হয় এটার উপরে, তো সেই ক্ষেত্রে একের অধিক ব্যবহার করা যাবে। সম্ভব, কিন্তু যদি ভিজা খাবার ব্যবহার করা হয় তাহলে one time, একবার। ওয়ান টাইমই ব্যবহার করা যায়। এই কাঁচামালটা আমি আর বর্তমানে মোড়লগঞ্জ থানা, চিংড়িখালী, বোলপুর, মহেশপুরা ওইখান থেকে সংগ্রহ করি। ওইখানের খোলদার মান ভালো, পুষ্টিকর, আমাদের মেশিনের জন্য খুব ভালো। আমার এলাকার খোলও আমি সংগ্রহ করি। এলাকায় যে কাঁচামালটা হয় তাতে আমার হয় না। আমার বছরে 2 লক্ষ কাঁচামাল লাগে। আমার এলাকায় কত 50,000 টোটাল হইতে পারে বছরে, কিন্তু আর বাকিটা আমি সব মোড়লগঞ্জ থেকে সংগ্রহ করি। তো ভাইজান আমরা জি। একটু আপনার এখন হ্যাঁ। কতগুলো মেশিন রয়েছে সেটা জানতে চাই। আমাদের বর্তমানে মেশিন 4টা, মোল্ড হইলো 12টা। 12টা মেশিন রয়েছে। হ্যাঁ 12টা। আর আমাদের এক্সট্রা ডাইস আছে প্রায় 25টার মতো। 25টার মতো। তো বর্তমানে কতটা কোয়ালিটি তৈরি করছে? 14টা কোয়ালিটি আমরা মাল তৈরি তো করি। আমরা যদি একটু মালগুলা দর্শকদেরকে হ্যাঁ, দেখাই। হ্যাঁ দেখান। তো এই আমরা যে একটু কোনটা প্রথমে দেখাতে চান আপনি? দেখামু প্রথম দেখাইতে চাই এই পিরিস। এটা পিরিস। জি এটা পিরিস। এটা কিসের জন্য ইউজ হচ্ছে? এটা ওই পাসপোর্টে অনেক কি করে আমরা ওইটা প্র্যাকটিক্যালি বলতে পারবো না। ওইটা ঢাকা বড় বড় রেস্টুরেন্টে যায়, রেস্টুরেন্টের জন্য। জি। এগুলা প্রাইস কেমন? এইটার প্রাইস হলো 5 টাকা। 5 টাকা। এটা কত ইঞ্চি বাই কত ইঞ্চি? এটা হলো 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি। 5 বাই 5, 6 বাই 5, 6 বাই 5। তো এরপরে হ্যাঁ এরপরে এরপরে যেটা হলো দেখতে এই পাই। ফুড বক্স। এটা হলো ফুড বক্স। হ্যাঁ, যে ফুড বক্সে আপনার অনলাইনে বিরিয়ানি অনেক কিছু বিভিন্ন জায়গা পাঠানো হয়। Parcel করা হয়। হ্যাঁ, এটার আবার ঢাকনা আছে। এটা ঢাকনা হ্যাঁ, এই যে বিটে আটকে পড়ে। হ্যাঁ বিট করা রয়েছে, এই বিটে আটকে যাবে। হ্যাঁ এর এটা প্রাইসটা কেমন? এইটার প্রাইসটা হলো 20 টাকা। ফুড বক্স মানে ঢাকনা সহ। ঢাকনা সহ 20 20 টাকা। টাকা। এটা ঢাকনাটা কি ভাইয়া আছে? এখানে? ঢাকনাটা আছে। আমাদের ঢাকনাটা দেখানো যাবে? এক পিস না দেখাইলেও আপনারা পুরোটা দেখাই। এই যে এইটা হলো উপরের পার্ট। মানে উপরের পার্ট। জি এটা হলো হালকা ভাঁজ থাকবে, হ্যাঁ। এটা ডিপ থাকবে। হ্যাঁ, এই জায়গা মনে করেন আটকে পড়বে, তারপর পুরো আমরা পেছনটা আটকে দেবে। রাবার দিয়ে হ্যাঁ, আটকে হ্যাঁ, দেব। একটা রাবার ব্যবহার করে। এরপরে আমাদের কোনটা দেখাতে চাচ্ছেন? এরপরে আমাদের এই একটা আছে ডিপ বেডি। এই ডিপ বাটি। হ্যাঁ ডিপ বেডি, এটাই মনে করেন স্যুপ, তারপরে চটপটি এইগুলো করে। স্যুপ বাই স্যুপ অথবা চটপটি এইগুলা। হ্যাঁ, এটা সাইজ হলো 5 বাই 5 এটার প্রাইস টাকা না? এইটার প্রাইস 6 টাকা। 6 টাকা। জি। এরপর নেক্সট এইটা হলো 8 ইঞ্চি। 8 ইঞ্চি। এটাকে কি বলা হয়? এটার পরে মিনি ট্রে। মিনি ট্রে। জি এটার সাইজ এটা হলো 8 বাই 8। 8 বাই 8 মিনি ট্রে। এটার প্রাইস টাকা না? এটা 8 টাকা। 8 টাকা। জি আর তারপরে এই একটা আছে 8 ইঞ্চি গোল প্লেট। 8 ইঞ্চি গোল প্লেট। জি এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? এটা ওই রেস্টুরেন্টে অনেক কিছু এটা অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হয়। হ্যাঁ এটার প্রাইসটা কেমন? এটার প্রাইস 4 টাকা। 8 টাকা। তারপরে এই একটা হচ্ছে 10 ইঞ্চি ডিপ প্লেট। 10 ইঞ্চি ডিপ প্লেট। হ্যাঁ এই দিন 10 ইঞ্চি ডিপ প্লেট। জি এটার প্রাইসটা কেমন? এটার প্রাইসটা 12 টাকা। 12 টাকা। জি এটার প্রাইস 12 টাকা। এটার সাইজ এটা 10 ইঞ্চি। 10 ইঞ্চি। 10 বাই 10। হ্যাঁ 10 বাই 10। ডিপ আছে 2 ইঞ্চি। ডিপ থাকবে 2 ইঞ্চি। 2 ইঞ্চি। তারপরে তারপরে এই আছে একটা 10 বাই 10 স্কয়ার। এইটা হলো 10 বাই 10 স্কয়ার ট্রে। 10 বাই 10। এটার প্রাইসটা কেমন? এটা 10 টাকা। 10 টাকা। জি এটা ওই 8 ইঞ্চি দিয়া আমাদের ওই ডাবল চলতে আছে। 8 ইঞ্চি ডাবল। তারপরে এই একটা আছে 5-3। 5-3। হ্যাঁ এটা 5-6। 5-6। হ্যাঁ 5-6। এটা ব্যবহার হয় ডাইরেক্ট সুপের জন্যই। ডাইরেক্ট স্যুপ। এটা টোটাল বাংলাদেশে দ্বিতীয় একটা নাই। দ্বিতীয় নাই না, এটা আমাদেরই একদম প্রথম। শুধুমাত্র আপনাদেরই। হ্যাঁ এটা প্রাইসটা কেমন? এটার প্রাইসটাও 6 টাকা। 6 টাকা। 6 টাকা। তারপরে এই যে 10 ইঞ্চি যেটা অ্যাভেলেবেল প্লেট, সচরাচর যে প্লেটটা 10 ইঞ্চি। 10 ইঞ্চি। হ্যাঁ 10 ইঞ্চি 10 বাই 10। 10 বাই 10। এটার প্রাইস স্কয়ার 10। এটা 10 টাকা। 10 টাকা। এটাও 10 টাকা। জি
তারপর আমাদের আরো আইটেম আছে, আরো এগুলা খুললে রাখছি, এগুলাও আছে, সেগুলোও সর্বমোট 14টা দিচ্ছেন এই মুহূর্তে। 14টা আমাদের আইটেম। আমাদের আগামী সপ্তাহে চামিচ এবং কফি কাপ আসতেছে। কফি কাপ, হ্যাঁ কফি কাপ, আর হবে চামিচ। চামিচ কি চামিচ? চামিচটা চা চামিচ, স্যুপ খাওয়ার এবং কাটা চামিচ, যেটা দিয়ে ওই নুডলস খাওয়া যাবে এরকম। তো ভাইজান, দর্শকরা যদি আপনার কাছ থেকে এটা সরাসরি নিতে চায়, জি জি, সেই ক্ষেত্রে কি সবাই নিতে পারবে কি? পারবে। তাহলে আমার নাম্বার হলো 0179 0179 313 313 7220 7220। এটা হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার সব কিছু আছে। তো প্রিয় দর্শক, হ্যাঁ, যারা ভাইয়ের কাছ থেকে সরাসরি এই পরিবেশ বান্ধব সুবরির খোল থেকে তৈরি বাটি, চামিচ, গ্লাস এবং বিভিন্ন রকমের বাটি, সুপের বাটি, এগুলো যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু ভাইকে সরাসরি ফোন করতে পারবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার থেকে, এবং সরাসরি রেট গুলা তো জানানো হচ্ছে। এই যে রেট গুলা দেওয়া হয়েছে, এই রেট ক্ষেত্রে যদি কেউ পাইকারি নিতে চায় আপনার কাছ থেকে, সেই ক্ষেত্রে কি আমার কারখানায় যদি আসে তাহলে তার সাথে সমন্বয় করা হবে, তার কিছু ছাড় দেওয়া হবে আমার কারখানা থেকে। যদি সরাসরি কারখানায় আসে এবং পাইকারি নিতে চায়, সেই ক্ষেত্রে কথা বলে একটা সমন্বয় করে নেওয়া হবে। জি জি জি। তারপরে আমার এই মেশিন যদি কেউ দরকার হয়, আমি একদম প্র্যাকটিক্যালে তারে প্রশিক্ষণ দিয়ে নিজে সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়ে আসবে। যদি কেউ মেশিন কিনে তৈরি করতে চায়, কেউ কোনো এলাকায়, তাকে আপনি অবশ্যই সাহায্য করবেন। সাহায্য করব বলতে একদম মেশিন বানাইয়ে দেওয়া যাবে, আমাদের কারখানা আছে। আপনি মেশিন তৈরির কারখানা কইরা তারে প্র্যাকটিক্যালে জায়গায় বসাইয়া কমপ্লিট করে দিয়ে আসা হবে প্রশিক্ষণ দিয়া, আমি নিজে ব্যক্তিগত। প্রিয় দর্শক, এই ধরনের উদ্যোগ যদি কেউ নিতে চান, যদি মনে আসে যে এ ধরনের আমিও একটা কারখানা তৈরি করব, সেই ক্ষেত্রেও কিন্তু ভাইয়ের সাথে স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করতে পারবেন। মেশিন প্লাস প্র্যাকটিক্যাল ভাবে আপনাকে প্রশিক্ষণ দিয়ে সেখানে সেট আপ করে দিয়ে আসবে ভাই নিজেই। তার যতদিন মেশিন থাকবে তার সুবিধা অসুবিধা সেটাও আমি ভোগ করব। আর ভাইয়ের কাছ থেকে মেশিন খরিদ করলে মেশিনের কোনো ধরনের সুবিধা অসুবিধা বা যে কোনো ধরনের প্রবলেম ভাই নিজেই ফেস করবে, ভাই আপনাকে সরাসরি সাহায্য করবে। তো যদি কোনো ব্যক্তি এ ধরনের উদ্যোগ নিতে চান, তো অবশ্যই ভাইয়ের স্ক্রিনে দেখা নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। তো আরো বলবো যে যাদের এ ধরনের পরিবেশ বান্ধব ওয়ান টাইম প্লেট, গ্লাস, বাটি যাই প্রয়োজন হবে, আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে ভাইদের সাথে যোগাযোগ করবেন এবং সরাসরি এসেও নিতে পারবেন। লোকেশন দেয়া থাকবে, লোকেশন অনুযায়ী আপনি আসবেন এবং পাইকারি হোক খুচরা হোক যে কোনো ভাবে আপনারা নিতে পারবেন। আর প্রাইস আমাদের ভিডিওর মধ্যে রয়েই গেছে। তো প্রিয় দর্শক, দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্ত।